আজব ঘটনা, ঠিক কি ঘটনা এই বিষয়ে জানবো বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, একেবারে দেবস্মিতা, তোমাকে জানিয়ে রাখি, শিলিগুড়ি মহকুমা পরিষদের বিন্নাবাড়ির বোর্ড গঠন নিয়ে কিন্তু আজব ঘটনার সাক্ষী থাকলো। তুমি দেখবে যে এখানে প্রধান হয়েছে বিজেপি এবং উপপ্রধান হয়েছে তৃণমূলের। আসলে 13 আসন বিশিষ্ট খড়িবাড়ির এই বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে 9টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস, 4টি আসন পায় বিজেপি। প্রধান পদের জন্য এসটি সংরক্ষণ থাকলেও তৃণমূলের কোনো জয়ী প্রার্থী হয়নি, বিজেপির 2 জন এসটি প্রার্থী জয়ী হয়। গত 25 তারিখ এ বিষয়ে প্রথমে বোর্ড গঠনের কথা জানানো হলেও সেদিন কোরাম মেনটেন না হওয়ায় বোর্ড গঠন ভেস্তে যায়। আজ নতুন ভাবে বোর্ড গঠন প্রক্রিয়া চলে এবং এই বোর্ড গঠন প্রক্রিয়াতেই সব প্রার্থীরা কিন্তু উপস্থিত ছিলেন এবং যেখানে দেখা গেল বোর্ড হলো তৃণমূলের কিন্তু প্রধান হলো বিজেপি। আজব ঘটনা কিন্তু ঘটলো। সবাই এক কথাই বলছে যে মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি রাত, এ ধরনের ঘটনা কিন্তু সাক্ষী থাকলো। তবে বিজেপির যিনি প্রধান হয়েছেন তিনি বলছেন যে সকলকে নিয়ে তিনি উন্নয়নের কাজ করবেন। অপরদিকে তৃণমূলের দাবি তারা কেনা বেচার রাজনীতি করে না, দলীয় নেতৃত্বকে নির্দেশ নিয়েই তারা আগামী দিনে কাজ করবে এবং যেহেতু তাদের প্রধান পদ থাকছে না, বাকি তাদের বিরোধী দলনেতা, সঞ্চালক এবং উপপ্রধান তাদের রয়েছে, অতএব তারা মানুষের পক্ষে কাজ করবে। ধন্যবাদ বিশ্বজিৎ। অঙ্কের হিসাব, অঙ্কের হিসাব হচ্ছে এটা হচ্ছে রিজার্ভ ফর এসটি। তো এসটি যেহেতু আমরা জিততে পারিনি, 13টা হচ্ছে টোটাল মেম্বার, আউট অফ 13 আমরা কিন্তু 9টা জিতেছি। আমরা বডি আমাদের মতন করে করব, সঞ্চালক আমাদের হবে, বিরোধী দলনেতা আমাদের হবে, উপপ্রধান আমাদের হবে, সবই আমাদের হবে। শুধু যে প্রধান থাকলো, বিজেপির থাকলো, সে আক্ষরিক অর্থে স্বাক্ষরের মালিক। বিরোধীগুলো অনেক চেষ্টা করছিল আমাকে হইতে দিবে না, তাও যেহেতু হয়েছি, এখন পাবলিকের আমি ভালো করব, এটাই আমার ইয়ে থাকবে।